আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি আলোচনা করব রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান মামুনকে নিয়ে। সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে জনগণের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট এই 2024-25 সালে যারা বাংলাদেশকে বলছে যে বৈষম্য বিরোধী একটা রাষ্ট্র গঠন করবেন বা একটি বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই উপদেষ্টা পরিষদ, জনগণের উপর তাদের উপর থেকে জনগণের আস্থা মরীচিকার মতো মিলিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যদি কেউ বলেন যে ভয় পেয়ে বললেন না, এই ধরনের কথা না, বলতে হচ্ছে। আমি বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বলছি না, কিন্তু এই যে এই ইন্টারিম গভর্নমেন্টের উপর জনগণের একটি আস্থা ছিল, একটা বিশ্বাস ছিল যে তারা একটা সুন্দর জাতি গঠনের দিক নির্দেশনা দিয়ে পরবর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন, কিন্তু এখন আমাদের সেটা মরীচিকার মতো মিলিয়ে যাচ্ছে। আর আমরা ভাবছি যে এরা সম্ভবত রাজনৈতিক কোনো ফ্র্যাঙ্কেনস্টাইনকে বাংলাদেশে ক্ষমতার অংশীদার করে যেতে চাচ্ছেন। বিচার বিভাগকে নিয়ে যেহেতু বলা যাবে না, আইন আছে, আমি সেই প্রক্রিয়া নিয়ে কিছু বলছি না। আমার হচ্ছে যারা তদন্ত করেন, যেমন প্রথমে আমি চলে আসি মেজর সিনহা হত্যাকাণ্ড। মেজর সিনহা হত্যাকাণ্ডে তৎকালীন যে ওসি ছিলেন প্রদীপের মৃত্যুদণ্ড দিয়েছে। ঠিক আছে, বিচারের এই জায়গাটাকে আমি সমর্থন করি এবং মন থেকে আমার খুশি লাগছে যে আমরা বিচারে দোষীকে সাব্যস্ত করতে পেরেছি। কিন্তু আমার কথা হচ্ছে প্রদীপ যে কারণে প্রদীপ তৈরি হলো, প্রদীপ যে কারণে চারিদিকে এত আলো ছড়ালো যে যেই সামনে আসছে সেই আলোর মাঝখানে তাকে জীবন হারাতে হচ্ছে, সেই প্রদীপের ব্যাকে যারা ছিল তাদেরকে তো এই বিচার প্রক্রিয়ার অংশ করা হয়নি। অর্থাৎ যারা তদন্তের দায়িত্বে ছিলেন, আমাদের দেশে সাধারণত সকল তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ বাহিনীর হাতে। এই পুলিশ বাহিনী সাথে যেই মিশেছে, আমরা জানি আমাদের দেশে একটি গল্প প্রচলিত ছিল গত 17 বছর, মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। এবং পুলিশ বাহিনীর সদস্যরা গর্ব করে বলতেন যে দেশের রাজা পুলিশ, আমার গায়ে ড্রেস আছে, আমাকে কে ধরবে। ঠিক এখন এই গল্পটা আমরা আরেকভাবে শুনি। তারা এখন শুধু এনসিপি নামে রাজনৈতিক এই দৈত্যটাকে সমর্থন করে, আর সাধারণ জনগণকে তারা মানুষ মনে করে না। যার কারণে আমরা কিন্তু গতকালের একটি ঘটনা দেখলাম, এই যে আমাদের দেশে একটি ঘটনা ঘটে গেল, একটি বিমান দুর্ঘটনা হলো, তারপরে ছাত্রদের উপর যে ছাত্ররা তখনও কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়নি, এখন এইচএসসি পরীক্ষা চলছে সারা বাংলাদেশে। এর মধ্যে আবার এনসিপি যে দৈত্যটা তৈরি হচ্ছে, রাজনৈতিক দৈত্য, তারা তাদের জুলাই পদযাত্রা করছে পরীক্ষার মাঝে। এবনও আমরা জানি যে বান্দরবনে কিছু ছাত্রকে তাদের মিটিংয়ে নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা হলে ঢুকতে না দিয়ে। সেই দায় কি এনসিপির নেতারা নেবেন? এখন আমরা আসি যেই বক্তব্যে আমি ছিলাম, আমাদের এই যে তদন্তের যে দুর্বলতা, যার কারণে সিনহা হত্যাকাণ্ডে প্রদীপের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু প্রদীপকে যারা প্রদীপ তৈরি করলো বা যারা দেখে দিল, তারা কিন্তু বেঁচে গেল। তারা কেউ হয়তো হাজার কোটি টাকা মালিক, যারা বাংলাদেশ থেকে পাচার করে এই টাকা বিদেশে নিয়ে গেছে, বা যারা এখনো বহাল তবিয়তে হয়তো পুলিশ বাহিনীতে আছে। সেই পুলিশ বাহিনী তো আবার সেই পুলিশ প্রধানই যদি আবার রাজসাক্ষী হয়, এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে দুঃখ আর কোথাও থাকে না। তাকে এই সুযোগটা আইন কেন দিল, বা কারা দিল, কারা তাকে বাঁচাতে চাচ্ছে? প্রশ্নটা আমার এই জায়গাতে। বিচার কি করবেন, বিচারক কি করবেন, বিচার প্রক্রিয়ায় তার কি হবে, এটা বিচারক বুঝবেন, বিচার প্রক্রিয়া বুঝবে। কিন্তু এই যে আইনের এই ফাঁক ফোকর, বর্তমান যে উপদেষ্টা পরিষদ বসে আছেন, তাদের পক্ষ থেকেও কিন্তু আমি আইন সংশোধনের কোনো উদ্যোগ দেখিনি, বা জাতি দেখেনি। আমার কথা বাদই দিলাম, আমি অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ, অত্যন্ত সাধারণ একজন মানুষ, নাগরিক হিসাবে বলছি, আমরা জাতি দেখিনি আইন সংশোধনের কোনো উপায়। তিনি রাজসাক্ষী হতেই পারেন, কিন্তু তার মতো ক্রিমিনালকে যদি রাজসাক্ষী করে মুক্তি দেওয়া হয়, জাতির এর চেয়ে বড় দুঃখ আর কোথাও থাকবে না। তাহলে পরবর্তীতে এই দেশে শুধু ক্রিমিনালই জন্ম নিবে। সরকারি কর্মকর্তা হোক বা প্রশাসনের কর্মকর্তা হোক, তারা ক্রিমিনালিজমের মধ্যেই তাদের সুখ খুঁজে নিবে, আর জাতি কিন্তু ট্যাক্স দিবে, তাদেরকে পালবে, আর জাতি শুধু ভুগতেই থাকবে। এবং কোনোদিন আমরা বৈষম্যহীন একটা জাতি বা ইসলাম, আমাদের দেশের জনগণ যেহেতু 85 থেকে 86% বা 87% মুসলমান, আমরা কিন্তু সেই সুন্দর নবীজির সেই সুন্দর হাদিস কোরআনের আলোকে বা সুন্দর মূল্যবোধের একটি রাষ্ট্র কিন্তু কোনোদিন দেখব না। অর্থাৎ আমার বক্তব্য হচ্ছে, তদন্ত প্রক্রিয়াগুলোকে আমাদের দেশে শুধু পুলিশ বিভাগের উপর ডিপেন্ডেন্ট না করে, সেখানে ঘটনা অনুযায়ী বিভিন্ন বাহিনীর সমন্বয়ে যদি একটি কমিটি করা যায় এবং ঘটনার মামলার বিষয়বস্তুর উপর
যদি ছোটোখাটো বিষয় হয় তাহলে যেমন সামাজিক কিছু ব্যাপার থাকে, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বা সামান্য মানে ব্যবসায়িক লেনদেন, তাহলে এটা লোকাল পর্যায়ে বা সামাজিক যে আমাদের ধর্মীয় বিভিন্ন ধর্মীয় সমাজের গুরুরা আছেন বা ইমামরা আছেন তাদেরকেও সম্পৃক্ত করে, অথবা এর চেয়ে বড় যদি ঘটনা হয় মার্ডার কেস বা রাষ্ট্রীয়, তাহলে বিভিন্ন বাহিনীর সমন্বয় যদি নিরাপত্তা বা তদন্ত বিভাগটাকে আলাদা করা হয় পুলিশের থেকে এবং আলাদা একটা বিভাগই তৈরি করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বা বিচার বিভাগের অধীনে হোক, সেটা কোনো বিষয় না, তাহলে আমার মনে হয় জাতি একটি সুশীল সমাজের একটি সুনির্দিষ্ট রেখা বা চিহ্ন এঁকে যেতে পারবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। কারণ আমরা দেখছি পুলিশ বাহিনীর তদন্ত পুলিশ বাহিনী করেন, তাদের মধ্যে নিজেদের লেনদেন ঠিক থাকলে তারা সম্পূর্ণ নির্দোষ, মানে বলা যায় যে তারা হচ্ছেন আল্লাহর ফেরেশতা। যেমন বলা হতো বিগত সরকারের সময় যারা রাজনীতি করতেন, আওয়ামী লীগ করতেন বা প্রশাসনের পুলিশ বিভাগে ছিলেন, তারা সবাই ছিলেন আল্লাহর প্রদত্ত ফেরেশতা, তাদের কোনো গুনাহ নেই, পাপ নাই, তারা যা বলছেন বা যা করছেন এটাই ঠিক। ঠিক এখন এই সরকারের সময় এসে আমরা দেখি এই সরকারের উপদেষ্টা পরিষদ এবং এনসিপি নামে একটি ফ্রাঙ্কেনস্টাইন ভূত এবং পুলিশ প্রশাসনকেও সেই এবং সরকারি কর্মকর্তা সেই সুযোগটা দেওয়া হচ্ছে, তারা হচ্ছে আল্লাহ প্রদত্ত ফেরেশতা এবং তারা যা বলছেন যা করছেন সবই ঠিক। অর্থাৎ জাতি কিন্তু সেই বিভেদ থেকে বের হতে পারল না। অর্থাৎ আমার যে মানে অনুরোধ বা প্রস্তাব জাতির পক্ষ থেকে যে এই তদন্তকে একটু নিরপেক্ষ করার জন্য, যতটুকু পারা যায় নিরপেক্ষ করার জন্য, যে পুলিশ থেকে মানে একটু সরানো, সেখানে পুলিশও থাকবেন, পুলিশের এক্সপার্ট থাকবেন। হ্যাঁ, কোনো যদি ফরেনসিক টেস্ট বা কিছু করতে হয় সেটা আলাদা পুলিশের ডিপার্টমেন্ট থাকবে, যেটা তারা করবে। কিন্তু পুলিশ যেই অন্যায়গুলা করে বা অবিচার করে সেটা যদি পুলিশ বিভাগই তদন্ত করে তাহলে তো সেটা নিরপেক্ষর কোনো আশাই করা যায় না। আমি যদি কোনো আইনগত ভুল বলে থাকি আমাকে ক্ষমা করবেন, তবে আমার বক্তব্য হচ্ছে জাতি আশা করে যে ক্রিমিনালরা যেন কোনোভাবেই মুক্তি না পায়। কারণ মামুনের মতো একজন ক্রিমিনাল যদি রাজসাক্ষী হয়ে মুক্তি পান, আজ তিনি দুটা সুন্দর কথা বলছেন, কিন্তু তিনি পুলিশ প্রধান হওয়ার জন্য যা যা করা দরকার রাষ্ট্রের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে সব কিছু উনি করেছেন, এমন কিছু বাদ নাই যেটা উনি করেন। ওনার দ্বারা বা ওনার দ্বারা প্রবাহিত হয়ে ওনার সহকর্মীরা এমন কোনো কাজ বাকি ছিল না, যার কারণেই বলা উনিও তো সে তারই অংশ। দেশে মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ, উনিও তো সেটার অংশ ছিলেন। অতএব আমার অনুরোধ থাকবে বিচার প্রক্রিয়ায় কোনোভাবেই যেন ওনাকে মুক্তি না দেওয়া হয়, এবং এটা আমার অনুরোধ, আর কিছু না। আর এই সরকার যেন অবশ্যই এই বিচারের দুর্বলতাগুলোকে দেখে এখানে সুনির্দিষ্ট কোনো আইনের ব্যাখ্যা দিবেন বা সুনির্দিষ্ট আইনকে সংশোধন করবেন, এবং জাতি একটি রাষ্ট্র গঠনের জন্য, জাতি ও রাষ্ট্র গঠনের জন্য সুনির্দিষ্ট তারা দিক নির্দেশনা দিবেন। এবং ঠিক একইভাবে এই সরকার যেটা দরকার নির্বাচনের দিকে এগিয়ে যাবেন, সুস্থ রাজনৈতিক ধারাকে বজায় রাখার জন্য সহযোগিতা করবেন, অর্থসামাজিক ব্যবস্থাকে যতটুক পারা যায় জনগণের সুবিধার্থে মুদ্রাস্ফীতির দিকে লক্ষ্য রাখবেন, এবং সামাজিক অবক্ষয় রোধে জাতিকে একটি সুনির্দিষ্ট পথ দেখাবে। ধন্যবাদ।